প্রথম করন্থীয় 15 অধ্যায় 35 পদ থেকে কিছু অংশ পাঠ করি। কিন্তু কেহ বলিবে, মৃতেরা কি প্রকারে উত্থাপিত হয়? এর আগে আমি একটা কথা বলি, তোমরা বার করো বাইবেলে, ওটা পড়ো। একটা প্রশ্ন আজকে জগতের সবার কাছে রয়েছে, সবার কাছে একটা প্রশ্ন আছে যে মানুষ মরে গেলে আবার কি জীবিত হয়? এই প্রশ্নটা সবার কাছে। মৃত্যুর পর কি হবে? মৃত্যুর পর কি আছে? মৃত্যুর পর কি মানুষের আত্মা বিলীন হয়ে যাবে? মৃত্যুর পর কি মানুষ আবার এই পৃথিবীতে আসবে? মৃত্যুর পর কি মানুষ থেকে গরু ছাগল ভেড়া হবে? মৃত্যুর পর কি মানুষ পাখি হয়ে উড়ে বেড়াবে? এটা কোনো প্রমাণ কেউ দিতে পারে না, কিন্তু এই প্রশ্নটা প্রত্যেক মানুষের মধ্যে আছে। বাইবেলেও একজনের মধ্যে এই প্রশ্নটা রয়েছে। মৃত্যুর পর মানুষ কি আবার জীবিত হবে? হ্যাঁ, ওটা আমরা বলতে পারবো না। ইয়োব 14 অধ্যায়, ইয়োবের পুস্তক 14 অধ্যায়। ইয়োবের পরে কিছু কিটা মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে? এই প্রশ্ন, এই তো বাইবেলের এক ভক্ত তার মধ্যে প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন রয়েছে? এই প্রশ্নটা আজকে সবার মধ্যে। মানুষ মরে গেলে কি আবার জীবিত হবে? কারণ ইয়োব কোন ইসরায়েলি নন, ইয়োব ইসরায়েল নন, তিনি পরজাতি ভক্ত ছিলেন এবং ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। কিন্তু পুনরুত্থান বলে কোনো জিনিস তিনি জানতেন না, বা পুনরুত্থান সম্বন্ধে যে যিশু যে মৃত্যুকে জয় করবেন বা যিশু সম্বন্ধে তার সম্পর্কে জ্ঞান ছিল না, যার জন্য তিনি এই প্রশ্নটা করেছেন, মানুষ মরে গিয়ে জীবিত হতে পারে। সলোমন রাজাও বলেছিলেন তার যে একজন মরে গিয়ে সে যে আবার ফিরে এসে কে জানে, কে বলতে পারে। কিন্তু পরে তিনি আবার বলেছেন যে ঈশ্বরের আত্মাগণ ঈশ্বরের দান, তারা ঈশ্বরের কাছে যাইবে। হ্যাঁ, উপদেশ 12 অধ্যায় 7 পদ। আর ভুলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। উপদেশক কহিতেছেন, অসারের অসার সকলই অসার। হ্যাঁ, ভুলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে। ভুলি মানে একটা মানুষের দেহ, একটা মাটির দেহ, সেটা কি হবে? মাটিতে মিশে যাবে, মাটির শরীর মাটিতে মিশে যাবে। এবং আত্মা যেটা আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে ঈশ্বরের দান। কাজেই আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করে। তারপরে 13 পদে আছে, আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো, তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মানুষের কর্তব্য। কারণ ঈশ্বর সমস্ত কর্ম, ভালো হোক কি মন্দ হোক, সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। কাজে সমস্ত বিষয় ঈশ্বর বিচারে আনবেন, ভালো হোক কি মন্দ হোক, সমস্ত বিষয় বিচারে আসে। এখন আমরা আসি করন্থীয় 15। কি
প্রকার দেহই বা আইসে, হে নির্বোধ, তুমি আপনি যাহা বুনো তা না মরিলে জীবিত করা যায় না। আর যাহা বুনো, যে দেহ উৎপন্ন হইবে তুমি তাহা বুনো না, বরং গমেরই হোক কি অন্য কোনো কিছুরই হোক, বীজ মাত্র বুনিতেছ। আর ঈশ্বর তাহাকে যে দেহ দিতে ইচ্ছা করিলেন তাহাই দেন, আর তিনি প্রত্যেক বীজকে তাহার নিজের দেহ দেন। সকল মাংস এক প্রকার নয়, কিন্তু মনুষ্যের এক প্রকার, পশুর মাংস অন্য প্রকার, পক্ষীর মাংস অন্য প্রকার, মৎস্যের অন্য প্রকার। আর স্বর্গীয় দেহ আছে, অপার্থিব দেহ আছে, কিন্তু স্বর্গীয় দেহগুলির এক প্রকার তেজ, পার্থিব দেহগুলির অন্য প্রকার। সূর্যের এক প্রকার তেজ, চন্দ্রের আরেক প্রকার তেজ, নক্ষত্রগণের আরেক প্রকার তেজ। কারণ তেজ সম্বন্ধে একটি নক্ষত্র হইতে অন্য নক্ষত্র ভিন্ন, মৃতগণের পুনরুত্থান তদ্রূপ। ভয়ে গোপন করা যায়, অক্ষতায় উত্থাপন করা হয়। অনাদরে গোপন করা যায়, গৌরবে উত্থাপন করা হয়। দুর্বলতায় বহন করা যায়, শক্তিতে উত্থাপন করা হয়। প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে তখন আত্মিক দেহও আছে। এইরূপ লেখাও আছে, প্রথম মনুষ্য আদম সজীব প্রাণী হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। কিন্তু যাহা আত্মিক তাহা প্রথম নয়, বরং যাহা প্রাণিক তাহাই প্রথম, যাহা আত্মিক তাহা পশ্চাৎ। প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে মৃন্ময়, দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে। মৃন্ময় ব্যক্তিরা সেই মৃন্ময়ের পুণ্য, এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয় পুণ্য। আর আমরা যেমন সেই মৃন্ময়ের প্রতিমূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তি ধারণ করিব। আমি এই বলি, ভাতৃগণ, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না, এবং হয় অক্ষয়তার অধিকারী হয় না। দেখো, আমি তোমাদেরকে এক নিগুড় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে শেষ তুরি ধরিতে হইব। কেননা তুরি বাজিবে, তাহাদের মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা রূপান্তরীকৃত হইব। কারণ এই ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে, এবং এই মর্তকে অমরতা পরিধান করিতে হইবে। আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে, এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে। মৃত্যু জয়ে কবলিত হইবে। মৃত্যু তোমার ভুল কোথায়? মৃত্যু তোমার ভুল কোথায়? মৃত্যুর ভুল পাপ ও পাপের ফল ব্যবস্থা, পাপের ফল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদেরকে জয় প্রদান করিয়াছেন। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে আমাদের পরিশ্রম নিষ্ফল নয়। পুনরুত্থানের প্রতিটা বিষয় এর মধ্যে উল্লেখ করা হয়। পুনরুত্থানটা কি জিনিস, কেন পুনরুত্থান, কিভাবে পুনরুত্থান হবে, আমরা কি রকম দেহ ধারণ করব। যখন আমাদের এই মর্ত দেহ আছে, তেমন একটা আত্মিক দেহ আছে, যেটা স্পিরিচুয়াল বডি, একটা স্পিরিচুয়াল বডি আছে, এবং একটা দেহ থেকে আরেকটা দেহ ভিন্ন। ভালো করে বুঝিয়ে দিয়েছেন সাধুপ্রভুরা। যেমন সমস্ত নক্ষত্রের এক প্রকার তেজ না, সমস্ত মাংসে একরকম নয়, পশুর মাংস একরকম, পাখির মাংস একরকম, মাছের মাংস একরকম। যেমন দেহ সব একরকম নয়, মর্ত দেহ একরকম, আত্মিক দেহ আরেক। মর্ত দেহের এক প্রকার তেজ, আত্মিক দেহের আরেক প্রকার তেজ। এটা আমরা কি একটা সাধারণ উদাহরণ দিই। একটা গাছের ফল, সে গম হোক বা লাউয়ের বীজ হোক বা শিমের বীজ হোক বা যে কোনো ফলের বীজ হোক, সেই বীজটা আমরা শুকিয়ে রাখি। এখন সেই বীজটা শুকনো, তাকে আমরা যেখানে সেখানে ফেলে রেখেছি। তুমি কি জানো তার মধ্যে একটা জীবন আছে?
সেই বীজটার মধ্যে একটা জীবন আছে, সেই বীজটার মধ্যে একটা প্রাণ আছে। যখন তুমি সেই বীজটাকে মাটিতে পুঁতলে, তার উপরে যখন জল পড়লো, তখন ওই বীজটার থেকে একটা নতুন জীবন বেরোলো। কি বেরোলো? হ্যাঁ, একটা গাছ বেরোলো। আর ওই গাছটা ওই বীজটার মধ্যেই ছিল। কাজে ওই বীজটার থেকে ওই গাছটা বার হতে কি করতে হলো? বীজকে হ্যাঁ, গাছ বীজটাকে মরতে হলো, বীজটাকে পচতে হলো মাটির মধ্যে, তাকে মরতে হলো। সে মরে পচে গেল যখন, তখন তার ওই ভিতর থেকে একটা নতুন গাছ বেরোবে। তাহলে আত্মিক দেহ যদি ধারণ করতে হয়, এই প্রাণিক দেহ ক্ষয়ে পরিণত হবে, অক্ষয়তা ধারণ করবে। কাজেই এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, কোনটার মধ্যে অক্ষয়তা নেই, সব ক্ষয়ে বস্তু, সব ক্ষয় হয়ে ধ্বংস হয়ে যাবে, লয় হবে। অক্ষয় কিছুই নাই। একটা মানুষের জীবনও না, এই দেহটাও না। যে দেহটাকে মানুষের যত্ন করে, এত স্টাইল করে, এত ফ্যাশন করে, এত পাউডার মাঠে এত সুন্দর করে সাজায়, সেই দেহটাই মাটিতে মিশে যাবে। সেই সৌন্দর্যটা একদিন বিলীন হয়ে যাবে। যাই হোক, এই পুনরুত্থানটা হচ্ছে একটা নতুন জিনিস, একটা নতুন জীবন। পুনরুত্থানের সঙ্গে একটা বাপ্তিস্মের উদাহরণ রয়েছে। আমরা যদি রোমীয় 10 অধ্যায় দেখি, রোমীয় 10 অধ্যায় 9 পদ। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো আর হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। তবে বিশ্বাসটা তোমাকে কিসে করতে হবে? হ্যাঁ, যিশু বলছেন আমি পুনরুত্থান, আমি জীবন। যিশু বলছেন যে আমাকে বিশ্বাস করবে সে মরিলেও জীবিত থাকবে। যিশু বলছেন আমি পথ, সত্য, জীবন। কিন্তু এখানে কি বলছে? আবার বলি, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। তাহলে কিসে বিশ্বাস করতে হবে? আরে ভাই, পুনরুত্থানে বলতে পারছো না, বহুবার পড়লাম। তুমি যদি বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপিত করিয়াছেন, হ্যাঁ না, আমি মিথ্যা বললাম? মিথ্যা বললাম? আমার দিকে কি তাকাচ্ছ? মিথ্যা বললাম? তাই তো লেখা আছে। কিসে বিশ্বাস করতে হবে? যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্যে হইতে উঠাইয়াছেন, উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। এই পুনরুত্থানের বিশ্বাস করলে পরিত্রাণ। পুনরুত্থানে বিশ্বাস করবার আগে আরেকটা জিনিসও তোমাকে বিশ্বাস করতে হবে। ওইটা বিশ্বাস না করলে তুমি পুনরুত্থানে বিশ্বাস করতে পারবে না। যিশুর পুনরুত্থানে বিশ্বাস করবার আগে তোমাকে আরেকটা জিনিসের উপর বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাসটা না করলে তুমি পুনরুত্থানে বিশ্বাস করতে পারবে না। সেটা কি? যেমন আমরা মানুষ আছি, আমি জীবিত না মৃত
সেটা বিশ্বাস করবার জন্য আমাকে কি করতে হবে? এই লোকটা জীবিত না মৃত, কি করতে হবে তাকে জানতে গেলে? হ্যাঁ, হ্যাঁ, জন্ম। এই লোকটা বেঁচে আছে না মরে আছে জানতে গেলে আমার তার জন্ম খুঁজতে যাবে কেন? একটা মানুষ শুয়ে আছে, মরা না জ্যান্ত সেটা আমি কি করে বুঝতে পারি? দেহটা দেখে। আরে আমি তার কাছে গিয়ে দেখবো তার শ্বাসটা চলছে কিনা, তার শ্বাস প্রশ্বাসটা আছে কিনা। যদি তার শ্বাস চলতে থাকে তাহলে লোকটা জীবিত আছে, কারণ মৃত ব্যক্তির শ্বাস প্রশ্বাস চলে না, মারা গেছে, তাই তো? তাহলে এই পুনরুত্থানে বিশ্বাস করবার আগে ওই জিনিসটা না জানলে ঠিক সেই। তুমি যে পুনরুত্থানে বিশ্বাস করছো সেটা কি করে জানা যাবে? এই মানুষটা মরা না জীবিত সেটা কি করে জানা যাবে? পুনরুত্থান মানে হ্যাঁ, ওইরকমই স্টুডেন্টদের মতো তোমরা হয়েছো ভাই। তুই বানান করতো শামসুল, স্যার সামনে চুল পিছনে চুল শামসুল। তোমরা তো ওইরকমই বলছো। পুনরুত্থান মানে কি? আবার উত্থান। পুনরুত্থান মানে আবার উত্থান, আবার উঠেছে। এই আবার কথাটা আসবার আগে তার গোড়াতে কি আছে? মৃত্যু। যিশুর মৃত্যুতে যদি তুমি বিশ্বাস না করো তাহলে তোমার পুনরুত্থানের উপর কোনো বিশ্বাস নেই। একটা মানুষ যে পুনরুত্থিত হয়েছে, আবার উত্থিত হয়েছে, তার আগে তোমাকে বিশ্বাস করতে হবে যিশু মরেছিলেন, তিনি ক্রুশারোপিত হয়েছিলেন, তিনি মরেছিলেন, তাকে মারা হয়েছে, প্রহরস্থ করা হয়েছে, সেইখান থেকে বেরিয়ে আসছে। এটা তুমি যদি বিশ্বাস করো যে যিশু মৃতদের মধ্যে থেকে তাকে উঠাইয়াছে, হ্যাঁ, তাহলে লেখাই আছে কোথা থেকে উঠিয়েছে? মৃতদের মধ্যে। মৃতদের মধ্যে তো তিনি এমনি যেতে পারেন না, তাকে মরতে হয়েছে, তাকে মরতে হয়েছে। যদি জ্যান্ত মানুষটা কবর থেকে বেরিয়ে যায় তাহলে পুনরুত্থান নয় সেটা। এটা মৃত্যুকে জয় করা হয় না। মৃত্যুকে জয় করতে গেলে মৃত্যু ধারণ করতে হবে, মৃত্যুর মধ্যে যেতে হবে। তিনি মরেছেন, এখন কেন মরেছেন, কার জন্য মরেছেন, কিভাবে মারা হয়েছে, কি দোষ ছিল তার, কেন তাকে মারা হয়েছে, এইগুলো তোমাকে তখন জানতে হবে। তখন এইগুলোর মধ্যে তোমার একটা বিশ্বাস আসবে শুরু হবে। এবং তিনি মৃত্যুকে জয় করেছেন, আমার জন্য মৃত্যুকে জয় করেছেন। তিনি পুনরুত্থিত প্রভু, তিনি বিজয়ী প্রভু। তাহলে পরিত্রাণ যে পাবে তুমি পুনরুত্থানের বিশ্বাস। এই জন্য যিশুর শিষ্যরা পুনরুত্থান করতে খুব জোর দিয়ে, যিশুর পুনরুত্থানের উপর যদি আমাদের সেরকম পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আমাদের জানতে হবে তিনি আমাদের সমস্ত দেহের যাত্রা, সমস্ত কিছু নিয়ে, সমস্যা, রোগ ব্যাধি, শোক পীড়া, এই সমস্ত কিছু নিয়ে একেবারে আমাদের পাপের বোঝা নিয়ে তিনি একেবারে নরকের মধ্যে গিয়ে আমাদের যেখানে আমাদের মৃত্যুর দণ্ড ছিল তিনি সেই মৃত্যুদণ্ড ভোগ করলেন এবং সমস্ত কিছুকে জয় করে, সমস্ত শক্তিকে জয় করে, শয়তানের শক্তিকে জয় করে তিনি কি করেছেন? এই জন্য দ্বিতীয় করিন্থী যেখানে আমরা পড়লাম, আপনার লেখা আছে কি? মৃত্যু তোমার ভুল কোথায়?
জয়ে কবলিত হইল। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার ভুল কোথায়? মৃত্যুর ভুল পাপ, পাপের বল ব্যবস্থা। ভুল মানে কি? হ্যাঁ, तो मृत्यु तेरी जय कहाँ रही? हे मृत्यु तेरी डंक कहाँ रहा? हाँ माने भूलटा की? भूलटा की जिनिस? কি তোমরা কি বলো ভুলটা কি? নাকি লাঙল, না ছেনি বাটালি, না হাতুড়া, নাকি ভুলটা? হ্যাঁ, মৌমাছির কামড় খেয়েছো? হ্যাঁ, ভুলটা বুঝতে পারছো কি জিনিস? এই মৌমাছিটা পেছন দিকে হোলটা থাকে, ওটা টেড়া করে ঢুকিয়ে বিষ ছেড়ে দেয়, ওটা হচ্ছে ডং। হিন্দি में लिखा हुआ है डंक। সাপের ছবল, ছবলটা জীবের মধ্যে সেই ডং। হ্যাঁ, আল বাইরে একটা পিঁপড়া আছে যে হুল ফুটায়, বলতা আছে হুল ফুটায়। মৃত্যুর এরকম ভুল, মৃত্যুর ভুল সাংঘাতিক বিষ। সেই বিষটা কিরকম? একেবারে মানুষকে মৃত্যুতে টেনে নিয়ে যায়। সাপের ছবল খেলে মানুষ তাড়াতাড়ি মরে, কিন্তু মৃত্যুর ভুল মানুষকে ধীরে ধীরে মৃত্যুতে টেনে নিয়ে যায়। মৃত্যুর ভুল হচ্ছে স্লো পয়জন, স্লো পয়জন। মানুষ অ্যাসিড খেলে বা অন্য কোনো বিষ খেলে মানুষ সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, তাই তো? কিন্তু সিগারেটের প্যাকেটে কি লেখা আছে? কি লেখা আছে? হ্যাঁ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মানে ওটা দেখাচ্ছে মৃত্যু। সিগারেট বেশি পান করলে ক্যান্সার হতে পারে, টিবি হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু ওইটা খেলে মানুষ সঙ্গে সঙ্গে মরছে না, কিন্তু মৃত্যু অবধারিত, তার জীবনকে বিনাশ করে দেবে, ধ্বংস করে দেবে ওটা। কিন্তু অ্যাসিড খেলে তুমি সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, ওটা হচ্ছে স্লো পয়জন। এই মৃত্যুর ভুলটাও ঠিক সেরকম স্লো পয়জন। মানুষের আকর্ষণ, মানুষের ম্যাগনেট, যেটা মানুষ যেটার মধ্যে আকর্ষিত হয়, খুব আনন্দ পায়, সেই সমস্ত জিনিস হচ্ছে পাপ। পাপ করতে মানুষ খুব আনন্দ পায়। এই জন্য মানুষ দ্রুত গতিতে ওইদিকে যায়। কালকে যেমন বলেছিলাম যে এপ্রিল মাসে কে কে এপ্রিল ফুল বানিয়েছে, হ্যাঁ, অনেকে তো ভুলে গেছে, বানায়নি, বানিয়েছে। এপ্রিল ফুলটার মধ্যে কি আনন্দটা, কিসে আনন্দ? একটা মিথ্যা কথা বলে একটা মানুষকে ঠকানো, মিথ্যা কথা বলে একটা মানুষকে ঠকানো, এটা কি কি আনন্দ পেল মিথ্যা কথা বলা। এইটার দিকে মানুষ আকর্ষিত বেশি। একটা সত্য কথা বলে মানুষ আনন্দ উপভোগ করে না, কিন্তু একটা মিথ্যা কথা বলে মানুষ কত আনন্দ উপভোগ করে। আর বাইবেল বলছে কোন মিথ্যাবাদী স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। কোন মিথ্যাবাদী স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা অনেকের কাছে একটা আশ্চর্য জিনিস যে এপ্রিল ফুল বানানোটা ইসলামের পক্ষে উচিত না, ঈশ্বরের সন্তানের পক্ষে উচিত না। কেন আমি মিথ্যা প্রশ্ন করি? ও অত নিখুঁত ভাবে ভাই কে চলতে পারে? ও ঈশ্বরের কাছে প্রার্থনা করে ক্ষমা চাইবে,
তোমার মতো না তুমি যা বলবে ঈশ্বর তোমার ঘরের চাকর, তুমি যা বলবে ঈশ্বর তাই করবে। হ্যাঁ, যাই হোক, এইখানে তাহলে পুনরুত্থানে আমরা একটা নতুন দেহ ধারণ করব। আর এই দেহ এমন একটা দেহ ধারণ করব যে পুনরুত্থানে যে দেহটা আমরা ধারণ করব, যদি আমরা জীবিত থাকি তাহলে চোখের পলকের পরিশ্রমে দিকে আমরা উঠে যাব। আর যদি কেউ প্রভুতে নিগৃহীত হয়, সে আগে পুনরুত্থিত হয়, পুনরুত্থিত হয়ে সে প্রভুর কাছে চলে যায়। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, আমি কি জয়ন্তকে চিনতে পারবো? আর জয়ন্ত কি তোমাদের কাউকে চিনতে পারবে? আরে মনোজ কাউকে চিনতে পারবে? ওটা দাদা ভাই, এটা রাহুল, কারণ তখন তো আমরা আত্মাতে সব আছি, আমরা পরস্পর পরস্পরকে চিনতে পারবো কি? কিরকম? আত্মাকে চিনিয়ে দেবো, আত্মাকে চিনিয়ে দেবো। ওটা তো জগতে যেমন ওই ধনী ব্যক্তি ওই লাজারকে দেখে চিনে ফেলছিল যে ওই ভিখারিটা আমার গেটের সামনে বসে আছে, সেও মারা গেছে, এও মারা গেছে, কিন্তু পরস্পর জেনেছে। এখন আমরা যিশুকে আবছা দেখছি, কিন্তু সেই সময় আমরা পরস্পর সামনাসামনি সম্মুখাসম্মুখী হয়ে গেছি। কেন? পুনরুত্থানে আমাদেরকে কি কন্ডিশনে যেতে হবে? পুনরুত্থানে তো আমরা বিশ্বাস করছি। তুমি কি পুনরুত্থিত হতে পারবে? আমি কি পুনরুত্থিত হতে পারবো? পুনরুত্থান কি আমার জীবনে সাকসেস হবে? এই পুনরুত্থানে থাকতে হবার জন্য, পুনরুত্থানে উত্থিত হবার জন্য আমাকে যিশুর মতো হতে হবে। যিশুকে যেমন ঈশ্বর তার আত্মার দ্বারা তাকে পুনর্জীবিত করেছে, মৃতগণের মধ্যে তার বাক্যে জীবন আছে। যিশুর বাক্যে তো জীবন ছিল। লাজারকে ডাকলেন, তিনি সে বেরিয়ে চলে আসলেন। ওখানটা তিনি প্রমাণ করলেন আমি জীবন। তিনি তার জীবন দিতেও পারেন, তিনি তার জীবন দিতেও পারেন, সেই ক্ষমতা তার ছিল, সে অধিকার তার ছিল। কাজে একটা মৃতকে জীবিত হতে গেলে, কবরস্থান থেকে বেরিয়ে আসতে গেলে কি কন্ডিশনে আমাকে থাকতে হবে? পুনরুত্থানে বিচারের পুনরুত্থান আর পুনরুত্থান দুটো আছে। আমরা প্রকাশিত বাক্য 20 অধ্যায় দেখি। চার পদ থেকে পড়ি। পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেগুলির উপরে কেহ কেহ বসিলেন, তাহাদেরকে বিচার করিবার ভার করতে হইল। আর যিশুর সাক্ষ্য ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন গলাতে ও হস্তে তাহার সাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম। তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রিস্টের সহিত রাজত্ব করিল। যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, সে পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না। ইহাই প্রথম পুনরুত্থান। যে কেউ এই প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র। তাহাদের উপর দ্বিতীয় মৃত্যু কোন কর্তৃত্ব নাই, কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বৎসর তাহার সঙ্গে রাজত্ব করিবে। বুঝতে পারছো?
আমি বেলুড়ের জায়গাতে গিয়েছিলাম, ওইখানে সহভাগিতা নিয়ে একটা মূল কার্যক্রমের মধ্যে ছিল। সহভাগিতার থেকে সবাইটার সঙ্গে গদ্দারি করে বিশ্বাসঘাতকতা করে সবাইটার থেকে বেরিয়ে গেছিল। বেরিয়ে গিয়ে সে আবার এখন একজন পাস্টার পাদ নিয়ে এই মিশনে গিয়ে সভা করে, ওই মিশনে গিয়ে সভা করে, তার নাম হচ্ছে জিএসকে লিমা। ও কি বলছে যে দ্বিতীয় আগমন এখন হবে না, অনেক দেরি আছে, আগে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, যিশু নেমে আসবেন জেরুসালেমে এবং তিনি 100 বছর রাজত্ব করবেন। আমরা পরে পরে সেটা পরেই, কারণ প্রথম পুনরুত্থান দ্বিতীয় পুনরুত্থান দুটো পুনরুত্থান রয়েছে। তুমি যদি দ্বিতীয় পুনরুত্থানে যেতে চাও তাহলে তোমার বিশ্বাসের কোনো আগমন এখন হবে না, কিন্তু আমরা দ্বিতীয় পুনরুত্থানে যেতে চাই না, আমরা চাই প্রথম পুনরুত্থানের ভাগী হতে। 600 বছর রাজত্ব প্রভুর সঙ্গে আমরা করব, সে পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হবে না, যাদের বিচার হবে, যাদের বিচার করবার জন্য ঈশ্বরের ন্যায় সিংহাসনের সামনে তাদের উপস্থিত হতে হবে, জীবিত হবে না। ইহা প্রথম পুনরুত্থান, যে পুনরুত্থানে খ্রিস্টের সঙ্গে যারা রাজত্ব করলো, যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য পবিত্র, তাহাদের উপর দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই। কিসের কর্তৃত্ব নাই? দ্বিতীয় মৃত্যুটা কি? তাহলে মানুষ দুবার বলে, একটা হচ্ছে দৈহিক মৃত্যু আর একটা হচ্ছে আত্মিক মৃত্যু। আত্মিক মৃত্যুটা কোথায়? নরকে। আত্মিক মৃত্যুটা কোথায়? নরকে, অগ্নি আর গন্ধকের লোভে। কাজে যারা প্রথম পুনরুত্থানে প্রভুর সঙ্গে উঠে গেছে, তাদের কোনো বিচার সিংহাসনের সামনে দাঁড়াতে হবে না, তারাই বিচার করবে, তারাই বিচার করবে। কারণ এখানে উপরে লেখা আছে, আর কয়েকটি সিংহাসন দেখিলাম, সেগুলির উপরে কেউ কেউ বসেছেন, তাহাদেরকে বিচার করিবার ভাগ করতে হইবে। যারা তারা প্রথম পুনরুত্থানে উঠে গেছে, বিচার করবার ভার তাদেরকে করতে হইবে, তারা বিচারিত হবে না। দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব তাদের উপরে নাই। এখন এই কন্ডিশনে আসতে ঈশ্বরীয় যাজক বা প্রজা হওয়ার জন্য এখানে লেখছে যে তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সেই 600 বছর তার সঙ্গে রাজত্ব করিবে। ঈশ্বরের যাজক হওয়া, খ্রিস্টের যাজক হওয়া, তাহলে কি কোয়ালিটির মানুষ আমাকে হতে হবে খ্রিস্টের যাজক হতে গেলে? কি কোয়ালিটি? যিশু যে সিংহাসনে বসেছেন সেই সিংহাসনে তোমাকে বসতে দেবে, সেই সিংহাসনটাও তোমার জন্য রাখা আছে। এই জন্য প্রথম যখন আমরা আরেকটু দেখি, প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় না। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা কি হব? এত সোজা? যিশুর মতো হওয়া যাবে? যখন তিনি প্রকাশিত হবে, মানে প্রভু যখন আসবেন,
তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব, আর তাহার উপর এই প্রত্যাশা যে কাহারও আছে সে আপনাকে বিশুদ্ধ করুক যেমন কথা পেরেছে কি? এই আশা, এই বিশ্বাস, এই চিন্তা ধারণা যদি থাকে যে প্রভুর আগমনে যাব, যদি আমি প্রভুতে নিবৃত হই, আমি পুনরুত্থিত হব, আমি সেই পুনরুত্থানের ভাগী হয়েছি, তাহলে তোমাকে কি করতে হবে? কি করতে হবে? হ্যাঁ, বিশুদ্ধ করতে হবে, নিষ্কলঙ্ক করতে হবে, পবিত্র করতে হবে। যিশুর আকৃতি তোমার মধ্যে দেখা যাবে, তার নেচার, তার স্বভাব, তার সমস্ত কিছু তোমার মধ্যে দিয়ে প্রকাশিত হবে, কারণ তুমি তার সমরূপ হইবে, তার দেহ ধারণ করবে। যেমন ভাবে তিনি মৃত্যুর পরে যে স্বর্গীয় দেহটা ধারণ করেছে, তুমিও সেই স্বর্গীয় দেহ ধারণ করবে। এটা প্রত্যেকের জন্য ঈশ্বর রেখেছে সেই দেহ। এটাকে বলা হয় নতুন সৃষ্টি। এই জন্য পুরুষের পক্ষে আমরা দেখি তিন অধ্যায় অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। এই জন্য কি করতে হবে? ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয়ে ভাবিতে হইও না, ভাবিও না, কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে কি আছে? আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন, তখন তোমরাও তাহার সহিত সহপ্রতাপে প্রকাশিত হইবে। তাহলে আমাদের জীবন খ্রিস্টের সঙ্গে গুপ্ত রইয়াছে। ঠিক তাই হয়েছে কি? প্রভু যীশু খ্রিস্টতে আমাদের জীবন গুপ্ত রয়েছে, তার মধ্যে। তিনি আমার মধ্যে রয়েছেন, আমি তার মধ্যে রয়েছি। তিনি আমাকে, আমি তাকে। যেমন স্বামী বলেছেন, গালাতীয় পত্র 2 অধ্যায় 2 পদ। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাকে জীবিত আছে। এই কথাটা আমাদের পক্ষে থাকে। আমি আর এখন জীবিত নেই, আমি মরেছি। আমি কখন মরেছি? আমি তো মরে নাই, আমি তো কথা বলছি। আমি তো মরি নাই। তোমরা মরেছো? হ্যাঁ, মরেছো? সবাই তো আমরা জীবিত আছি, কিন্তু আমরা সবাই মরেছি। বাপ্তিস্ম দ্বারা আমরা তার সঙ্গে সমাধিপ্রাপ্ত হইয়াছি। বাপ্তিস্ম দ্বারা তার সঙ্গে আমরা সমাধিপ্রাপ্ত হইয়াছি, মরিয়াছি। এটাই বলছেন স্বামী পৌল, যে খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমরা মরেছি। যেটা আমরা 3 অধ্যায়
কলসীয় 3 অধ্যায় যেটা দেখেছি, যে তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, সেই উদ্ধস্ত স্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট ঈশ্বরের দক্ষিণে বসে আছে। পৃথিবীর বিষয়ে ভাবিও না, কেননা তোমরা মরিয়াছ। কেননা তোমরা মরে আছো। এখন আমরা যদি মরে যাই, আমরা করন্থীয় পত্র দেখেছি 5 অধ্যায় 17 পদ, যদি আমরা দেখি, 2 করন্থীয় 5:17, যে আর খ্রিস্ট যিশুতে যে কেউ আছে তার নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয় সকল অতীত হয়ে গেছে, সবকিছু নতুন। নতুন দেহ, নতুন হৃদয়, নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন চালচলন, নতুন কথাবার্তা। কিন্তু কোথায় আমাদের মধ্যে দেখা যায় আবার পুরাতন বিষয়গুলো পূজা হচ্ছে, পুরাতন স্বভাবগুলো দেখা যায়, মনোমালিন্য, রাগ, পূজানি, সমালোচনা, মিথ্যা কথা। তাহলে কোথায় মনে হয়েছে? ওইরকম জীবন নিয়ে, যেরকম জীবন নিয়ে আমরা চলছি, এরকম জীবন কি খ্রিস্টের মধ্যে আমরা করতে রয়ে গেছি? তিনি যখন প্রকাশিত হবেন আমরা তার সমনুভূত হতে পারবো এই সমস্ত জীবন নিয়ে? বাইবেল বলছে তুমি বিশুদ্ধ হও। আগমনে কি করে যাব? কি করে পুনরুত্থিত হব? কি করে তার সমারোহ হব? তিনি আসছেন, একান্ত বিশ্বাস করে তিনি আসছেন। তিনি যদি আসছেন, তাহলে আমরা যে সর্বভাবে তার সঙ্গে প্রকাশিত হব, আমরা যে কে কি হব, আমরা ঈশ্বরের সন্তান, এটা আমরা জানি। আমরা কে কি হব সেটা জানি না, কিন্তু আমরা তার সমারোহ হব, এটা তো ঠিক। আগে সমস্ত কিছুকে একেবারে খ্রিস্টের আকারে নিয়ে আসতে হবে, আকৃতিতে নিয়ে আসতে। এই জন্য বলছে তাদের ফলো করো, তাদের চিন্তা, তাদের ধারণা। আমি যে দাদুকে দেখেছি, দাদুকে দেখে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, তিনি তার সমরূপ ছিলেন। ঈশ্বরীয় স্বভাব, ঈশ্বরীয় চিন্তা, ঈশ্বরীয় নেচার, ঈশ্বরীয় বিচার ব্যবস্থা, সমস্ত কিছু তার হয়ে প্রভু যিশু। দিদি ভাইকেও দেখেছি, কে তার ক্ষতি করতে যাচ্ছে, কে তাকে তন্ত্রমন্ত্র করছে, সমস্ত কিছু তিনি জানতেন। লাস্টে যখন তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন, এক একজনের নাম বলে দিয়ে গেছেন, কিন্তু আগে তিনি প্রকাশ বলেন তাকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। ক্ষমা করে করে আসছে। এই যে ঈশ্বরীয় বিচার, ঈশ্বরীয় চিন্তাধারা, ঈশ্বরীয় নেচার, আমরা আমি খ্রিস্টের সঙ্গে প্রসার করতে চাইছি। আমি আর আমার মধ্যে জীবিত নই, আমি আর জীবিত নই, কিন্তু এখন যে কিছু আমার মধ্য থেকে দেখা যাবে খ্রিস্টকে দেখা যাবে। খ্রিস্ট আমার মধ্যে এই খুশির জীবন যাপন করতে হবে, এই খুশির জীবন যাপন করতে হবে, তাহলে আমরা প্রথম না তো পড়ে থাকে ওই 666 এর এই জন্য বারবার বলছি, এটা আমাদের অন্য মিশন মন্ডলী নয়, অন্য চার্চ নয়। আমরা যে সে করে যে খেলা করে চলে যাবো, খেলা চলবে না। যখন আমরা প্রভুতে মরেছি, যখন আমাদের ভিতরে সৃষ্টি হয়েছে, আমাদের সব কিছু চেঞ্জ করতে হবে, সব কিছু চেঞ্জ করতে হবে। আর সেই চেঞ্জিংটা ঈশ্বর সাহায্য করে। ঈশ্বর কখন তোমাকে সাহায্য করবে? যখন তুমি তার কাছে নিজেকে ফুল সারেন্ডার করবে, পূর্ণভাবে উৎসর্গ করবে, তোমার জীবনে ঈশ্বরকে কাজ করতে দেবে,
ঈশ্বর আমি নই আর তুমি তুমি আমার জীবনকে নাও, তুমি আমার জীবনে কাজ করো, তুমি আমার জীবনে কাজ করো। আমি আর আমার জীবনের ঘরে তোমাকে গেস্টের মতো রাখবো না। প্রথমে এক কোণা দিলাম, তারপরে এক তলা দিলাম, তারপরে আর কিছু না, তাহলে শয়তান তোমার ঘরে থাকবে। ফুল সারেন্ডার, পূর্ণ সমর্পিত জীবন, পূর্ণ সমর্পিত। তুমি জানো যে আমাকে এটা জানতে হবে যে আমি কিছু করতে পারবো না, আমার সেই শক্তি নাই, আমি দুর্বল মানুষ, রক্ত মাংসের শরীর। প্রভু আমি তোমার কাছে নিজেকে উৎসর্গ করলাম। আমার জীবন যৌবন দেহ মন আত্মা প্রাণ আমার সমস্ত কিছু তোমাকে দিলাম। তুমি আমাকে পরিচালনা করো, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে শক্তি দাও। যে তার কাছে যাবে তিনি চাও তোমাকে দেওয়া যাবে, যাও তোমাকে দেওয়া যাবে। আমি যদি আমার জীবনে একটা টাইম বেঁধে রাখি, এই টাইম করবো আমি তোমার কাছে রাখি, বাকি টাইম আমি আমার জন্য ব্যবহার করবো, তাহলে কোনো কিছু করতে পারবো, তাহলে কোনো কিছু করতে পারবো। অনেকে বলে আমার জীবনে আমি অনেক প্রার্থনা করেছি, অনেক কিছু করেছি, কাজ দেখছি না, কাজ দেখছি না। তুমি স্বার্থপর, তোমার স্বার্থের জন্য তুমি ওরা করছো, তোমার ফুল সারেন্ডার করো না, করো নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দাও নেই। তোমার জীবনে যা ঘটছে তার জন্য তোমাকে ধন্যবাদ দাও নেই। আমার মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, এটা কেন হলো, ওটা কেন হলো না, এটা কেন এরকম, ওটা কেন ওরকম। যারা নিজেকে একেবারে ওর কাছে শুরু করে দেয়, তাদের মনে এই সমস্ত আসে। তারা এটাই জানবে যে আমার জীবনে যা ঘটছে আমার মঙ্গলের জন্য, আমার কাজে পুনরুত্থানের যে শক্তি, মৃত্যুর যে শক্তি, পাপের যে ভুল ফুটিয়ে ফুটিয়ে মানুষকে বিষাক্ত করে রেখেছে, মৃত্যুর শক্তি, পাপের শক্তি মানুষকে যে বিষাক্ত করে রেখেছে, এই বিষ একেবারে বিষ থেকে মানে বের করে নিয়ে আসে। এই জন্য বলছে যে মৃত্যু তোমার ভুল কোথায়? আমার জীবনের উপরে মৃত্যু কোনো ভুল থাকতেই পারে না। সে পরাজিত, তার মস্তক তিনি চূর্ণ করে রেখে দিয়েছেন, ভেঙে ঘুরিয়ে দিয়েছেন। কাজে আগে একটা উদাহরণ দিয়েছিলাম, আবারও আজকে বলি, যদি ভুলে যান তবে এটা সাহায্য করতে পারে। আগে এক জায়গায় খুব যুদ্ধ হচ্ছে, একেবারে তলোয়ার বর্ষা নিয়ে খুব যুদ্ধ হচ্ছে। আর ওই যুদ্ধে একজন সৈনিক ছিলেন, ভয়ঙ্কর সৈনিক, মানে ওর সামনে কেউ দাঁড়াতে পারে না। ও যখন তলোয়ার নাচাতে শুরু করে, সামনে যে পড়ে তাকে কাটতে কেউ দাঁড়াতে পারে না। কোনো এক জায়গায় যুদ্ধ হচ্ছে, এখন বাপেরও বাপ আছে, এ তলোয়ার চালাতে গেছে, সামনে যা করছে একবার লাইনকে লাইন গলা কাটতে যাচ্ছে। এমন একজনের সামনে পড়েছে যে এত পরাক্রমী মেয়ে, তার গর্জন মুখে দিয়েছে, মাথা ঘেঁটে কেটে পড়ে গেছে, মাথা কেটে পড়ে গেছে, তবুও তলোয়ার সাথে করে যাচ্ছে। এটা কখনো হয়? মাথা কেটে পড়ে গেছে তবুও তলোয়ার চালাচ্ছে, হয় কখনো? হ্যাঁ, হয়। কি করে হয়? কেটে ফেলে দিয়ে তলোয়ার কাছে। যখন দেখবে 4 চাকা গাড়ি খুব স্পিডে যাচ্ছে, তার যদি সামনের একটা চাকা খুলে চলে যায়, গাড়িটা হয়তো ওখানে থেমে যাবে, কিন্তু চাকাটা কিন্তু বেরিয়ে যাবে, স্পিডটা তার রয়েছে। যেমন এই মানুষটা সেই গাড়ি বলবে, তার মাথা কেটে গেছে কিন্তু চাকাটা গড়িয়ে যাচ্ছে, যখনই একজনের সামনে পড়েছে, হঠাৎ দেখে
তখনই মাটিতে পড়ে। ঠিক সেরকম প্রভু যীশু ক্রুশের উপর শয়তানের শক্তিকে একেবারে তার মস্তক একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আর তোমরা জানো যে শয়তানকে কিসের সঙ্গে তুলনা করা হয়? হ্যাঁ, কি বলো? সাপ তো? হ্যাঁ, সাপকে কোথায় মারলে সে মরে? মাথায় না মারলে সে মরে। মাথায় তাকে মারতেই হবে। প্রভু যীশু ক্রুশের উপরে সেই পুরাতন সর্প যাকে আপনাকে ভুলিয়েছিলেন, তার মাথায় একেবারে ক্রুশের সঙ্গে দুর্মোষ করে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কিন্তু যদিও বা সাপকে মাথা মেরে তুমি মাথা ভেতর করে দাও, তবুও দেখবে তুমি তার লেজটার মধ্যে কি তার লেজটার মধ্যে। আমরা জানি যে শয়তানের মস্তককে তো চূর্ণ করে দিয়েছে, কিন্তু তার লেজ মারা দেখে তোমরা ভয় পাচ্ছ। আর লেজটা নড়ছে বলে তোমরা মনে করছো যে শয়তান জীবিত। শয়তান জীবিত নেই, মাথাটা চূর্ণ হয়ে গেছে। যখনই লেজ নাড়িয়ে তোমাকে ভয় দেখাতে আসে, যখনই সংসারের এই সমস্ত দেখে যাতনা ব্যথা বেদনা সমস্যা দেখে তোমরা তোমাদের চোখ অন্ধকার হয়ে আসবে, তখনই তুমি বলে উঠো, রে শয়তান, তোর মস্তক যীশু ক্রুশে চূর্ণ করেছেন। তুমি হচ্ছ কানা শয়তান, মাথা ভাঙার শয়তান। তুই লেজ না দিয়ে গিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস। আস্তে করে এই সংস্কার আমি আর পারছি না, সহ্য করতে পারছি না। ওই দাদা ভাই প্রার্থনা করো, আমার এই অবস্থা হচ্ছে, এই যে আমি কি সমস্যায় পড়েছি, এই নেই। তাইলে পুনরুত্থানের শক্তির উপর জয় কোথায়? হ্যাঁ, পুনরুত্থানকে কতটা বিশ্বাস করছি? পুনরুত্থানের বিজয় কোথায়? সেই বিজয় গণনা করুন, আরোপ করুন, শয়তানকে ধমক দিন। ভিতরের পত্রে লেখা আছে তোমরা কি করো? হ্যাঁ, শয়তানের প্রতিরোধ করো। হ্যাঁ, আছে না? প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ থেকে, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। বিশ্বাসে অটল থেকে তার প্রতিরোধ করো। প্রতিরোধ করতে হবে, তার চিন্তার প্রতিরোধ করতে হবে, তার কাজের প্রতিরোধ করতে হবে, তার পরিকল্পনা প্রতিরোধ করতে হবে, তার চক্রান্ত প্রতিরোধ করতে হবে। আর একটা ছোট্ট দাউদের মধ্যে বিশ্বাস নিয়ে আসো জীবনে। ছোট্ট দাউদের কি বিশ্বাস, কি করে শয়তানের প্রতিরোধ করলো? ঈশ্বরের নামে সে হুঙ্কার দিচ্ছে 40 দিন থেকে, কারোর সাহস নেই, সব ভয়ে জড়সড় হয়ে বসে আছে এক জায়গাতে ইসরায়েলের ঈশ্বরের বিরুদ্ধে। কাজে এত লোক যে জড়সড় হয়ে বসে আছে, তারা ঈশ্বরকে তারা চেনেই নেই। যে ঈশ্বর তাদেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে আসছে, যে ঈশ্বর তাদেরকে 40 বছর তাদেরকে লালন পালন করেছে, যে ঈশ্বর তাদেরকে প্রতিপালন করেছেন, যে ঈশ্বর তাদের হয়ে যুদ্ধ করেছেন, সেই ঈশ্বরের কাছে আজকে তারা স্তম্ভা ঈশ্বর দেখছেন যে দেখি এরা কি করে। তারা ঈশ্বরকে চেনেই নাই, জানেই নাই। যদি তারা ঈশ্বরকে জানতো, যদি তারা ঈশ্বরকে চিনত, যদি তাদের ঈশ্বরের উপরে সেই অগাধ বিশ্বাস থাকতো, অটল বিশ্বাস থাকতো, তাহলে তারা ওই পরিস্থিতি বলিয়া ফিরে হুঙ্কারকে প্রতিরোধ করত।
দাউদ সাধারণ সিম্পল একটা ছোট 17-18 বছরের বালক, তার ঈশ্বরের উপরে অগাধ বিশ্বাস। তিনি বলেছিলেন এই যুদ্ধ আমার নয়, যুদ্ধ ঈশ্বরের, আমি যাবো কিনা। বেশি হলে একটা সিংহের মতো হবে না, একটা ভালুকের মতো হবে। রাজা তাকে ড্রেস পরিয়ে দিয়েছে। কিসের ড্রেস পরিয়ে দিয়েছে? সৈনিকের ড্রেস। এখন এটা দেখতে হবে যে রাজার সৈন্যদলের মধ্যে এরকম কম বয়সের কোনো সৈনিক ছিল? এরকম কম বয়সের কোনো সৈনিক ছিল না। সবই তাগড়া তোড়া, যুদ্ধ যারা করতে পারে, যুদ্ধে যারা যায়, তাদের মতো তাগড়া তোড়া সৈনিক সব ছিল। কিন্তু এ তো 17-18 বছরের বয়স। হবে কি হবে? 17-18 বছরের বয়সের বালকটাই একটা পাগলের মতো তার সঙ্গে শাসন ছিল। এই জন্য রাজার কাছে যে সৈনিকের ড্রেস ছিল, যেটা হয়তো রাজাও করত, রাজা তাকে করিয়ে যাও, ভয় নাই, এই অস্ত্র পড়ে যাও, তোমার সাহস প্রচুর আছে দেখছি, তুমি ভয় পাচ্ছ না, এই নাও, তোমার কোনো ক্ষতি হবে না। একেবারে ড্রেস, হাতে বর্ষা, এই বিরাট ঢাল, এইটা নিয়ে একেবারে বলছে যাও। প্রথম তো পাঠাতেই চাইনি, তো আমি কি বলবো একটা বাচ্চাকে পাঠাবো ওখানে? কোনো যুদ্ধের ট্রেনিং নাই, কোনো কিছু নাই। এই যে এত সৈনিকরা আছে আমার, তারা কত ট্রেনিং দিয়েছে, কত শিক্ষা নিয়েছে, তলোয়ার কিভাবে চালাতে হয়, 10টা লোকের সঙ্গে কিভাবে লড়াই করতে হয়, এই সমস্ত ট্রেনিং দিয়ে তাদেরকে আমি যুদ্ধে পাঠিয়েছি। কত যুদ্ধে লাগেছে, কত যুদ্ধে আমরা দেশ জয় করে এসেছি, কিন্তু আজকে কেউ সাহস পাচ্ছে না। কখন ওইরকম দেশ জীবনেও পড়েনি। রাজা ড্রেস পরিয়ে দিয়েছে, আর যাচ্ছে হাত নাড়াতে পারছে না, মাথা নাড়াতে পারছে না, সোজা হয়ে আছে, এত ভারী, পা তুলছে তো পা ফেলতে পারছে না। আবার তার মধ্যে এত বড় একখানা ঘাস, আবার এই বর্ষা একখানা, মানে তাকে লম্বা, ওইটাতে তুলে মারবে কি করে দেখছি। এ তো ভাই আমি যুদ্ধ করলে তো আমাকে মেরে ফেলবে এই দেশ। রাজাকে বলে, রাজা মশাই এটা খুলে রাখুন, আমার লাগবে না এটা। এই সমস্ত ড্রেস পরে তোরা বসে আছে ওখানে। কাজে রাজা দাউদ দেখছে যে ওই ড্রেসটা তার শরীরে আনফিট, ফিট হচ্ছে না, আনফিট। আমরাও আমাদের জীবনে জগতের এরকম কিছু বেশভূষাকে ফিটিং করে নিই, ফিটিং করে আমরা ওই কলেস্ট্রল গলিয়ারকে মারবার মতো শক্তি সাহস আমাদের নেই। আমরা ওই মুখে কোনো পেটে ঈশ্বরের নামে হুঙ্কার দিয়ে যাচ্ছে, আমরা ওই ফিটিং ড্রেস পরে বসে আছি। অনেকে ফিটনেস, অনেক কিছু ফিটনেস করে রেখেছে জীবনের মধ্যে, গলিয়াতকে কাছে মাথান্ত করে বসে আছে। আর সংসারের যাবতীয় জাগতিক জিনিসের মধ্যে ওই ড্রেস পরে ফিটনেস, ওই ফিটিং করে বলেছে। এখন মোবাইলের ড্রেস পরে ফিটনেস, এটা আমার জন্য ফিট। আরো কত কিছু আছে, আরো কত ড্রেস আছে। এখন এমনই ড্রেস একটার উপর আরেকটা হয়েছে, কোনটা পড়বে আর কোনটা ছাড়বে, কোনটা পড়বে আর কোনটা ছাড়বে, কোনটাই তো ছাড়তে পারছি না। এটা পড়লে ওটা ছাড়লে আমার এখানে লস হবে। জীবনে তো বলে আর হুঙ্কার দিয়ে যাবে, জীবনে বলে আর হুঙ্কার দিয়ে যাবে। অর্জনকারী সিংহের মতো ওই ড্রেস ওর কাছে থাক, ওই ড্রেস দিয়ে শয়তানের যুদ্ধ করতে, যুদ্ধ করতে পারবে।
ঈশ্বরীয় পরিস্থিতি, ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস চাই, অগাধ নির্ভর চাই। জীবনের গলিয়াকে দূর করতে কোনো ভয় হবে না। এই জন্য প্রভুর আগমনে তার সমবেত হওয়ার জন্য আমাদের জীবনকে সেইভাবে এক জায়গায় নিয়ে আসতে হবে। প্রথম দিন থেকেই বলেছি, we are all one in Christ Jesus. কেন? আমরা খ্রিস্টের একটা অঙ্গ। এই জন্য তিনি আমাদের জীবনে যুক্ত রহিয়াছেন। তিনি যখন প্রকাশ পাইবেন, আমরাও তার সমর্থন, তার সমর্থন গেল, তার প্রকাশ পাত্রের অপেক্ষা আমরা করছি, তার সমর্থন এটা আমাকে জানতে হবে যে আমি তার দেহে একটা অঙ্গ। আমার জন্য আমার জন্য তিনি মৃত্যুকে জয় করেছেন। কেন? কেন আমাকে এত ভালোবাসেন? এই জন্য যে আমি তার একটা অঙ্গ, আমি তার একটা দেহ, তার একটা অঙ্গ। এই জন্য আমরা তার সমর্থন, এটা করতে গেলে আমাদেরকে খ্রিস্টের সঙ্গে একেবারে লীন হয়ে যেতে হবে। তাহলে আমার জীবনে প্রভুর প্রার্থনা পূর্ণ হবে। যেমন আমি তোমাকে, ইহারাও যেন আমাদের খ্রিস্টের জন্য আমরা এক। আর খ্রিস্টতে আমাদের এখানে একজন এক হলে, আরেকজন এক হলে কেউ ভিন্ন থাকবে না, সবাই আমরা এক। এটা হচ্ছে যে we are all one in